পশ্চিম এশিয়ায় পরমাণু যুদ্ধ আপাতত স্থগিত। ইরানের উপর নজর রাখছে ইসরায়েল এবং আমেরিকা। ইরান যাতে কোনো মতেই পরমাণু বোমা বানাতে না পারে সেই জন্য চলছে হুঙ্কার পাল্টা হুঙ্কার। কিন্তু ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছেন। স্বাভাবিকভাবেই পরমাণু কর্মসূচিকে ঘিরে সরগরম পশ্চিম এশিয়া। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের আকাশে শুধুই বিস্ফোরণ আর ধ্বংসের ছবি। যুদ্ধ থামলেও কমেনি আশঙ্কার বাতাবরণ। যে কোনো সময়ে বিরতি ভেঙে দুই দেশের মধ্যে শুরু হতে পারে যুদ্ধ। ইরানকে পরমাণু বোম তৈরি করতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে গলা মিলিয়েছে ট্রাম্প। মুসলিম দুনিয়ার উপর পশ্চিমী দেশের আগ্রাসনের বিরুদ্ধে জোট বাঁধতে শুরু করেছে বিভিন্ন দেশ। ইরানও পিছিয়ে যায়নি। ইরানের জাতিসংঘ দূতের সরাসরি বার্তা, পারমাণবিক সমৃদ্ধকরণ থেকে কখনোই পিছু হটবে না ইরান। ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কখনোই থামবে না। তিনি বলেন, সমৃদ্ধকরণ আমাদের অধিকার এবং আমরা এই অধিকার প্রয়োগ করতে চাই। পাশাপাশি তিনি বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনা নয়, এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া নীতি। ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ আসলে কোনো আলোচনার বার্তা নয়, তারা আমাদের উপর তাদের নীতি চাপিয়ে দিচ্ছে। যদি সত্যিই আমেরিকা আলোচনায় প্রস্তুত থাকে তাহলে ইরানও প্রস্তুত, কিন্তু যদি তারা আমাদের উপর জোর খাটাতে চায় তাহলে কোনো আলোচনা সম্ভব নয়। তবে তিনি এও বলেন, ইরান দেশি পদ্ধতিতে ইউরেনিয়াম উৎপাদনের অধিকার থেকে সরে আসবে না, কিন্তু আমেরিকা এই দাবি মেনে নিতে অস্বীকার করে। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমেরিকার বাংকার বাস্টার ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে আঘাত করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা যায়নি, শুধু কিছুদিন পিছিয়েছে মাত্র। যুদ্ধবিরতির পরই আমেরিকা ইরানকে পারমাণবিক আলোচনায় বসানোর চেষ্টা করছে। তবে ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারা বলেছেন, এই হামলায় তারা যতটা ক্ষতি আশা করেছিল বাস্তবে ততটা হয়নি। পরমাণু বোমাকে কেন্দ্র করে মধ্য এশিয়ায় রাজনৈতিক এবং কূটনৈতিক মেরুকরণের দিকে তাকিয়ে বিশ্ব। উত্তপ্ত পরিস্থিতি শান্ত হলে আগামী দিনে ইরানের পরমাণু কর্মসূচি আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা করা সম্ভব হবে কিনা সময়ই সেই প্রশ্নের উত্তর দেবে।